হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। আর মাত্র কয়েকদিন পরেই আমাদের ঈদ, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঈদ স্পেশাল ঝরঝরে জর্দা সিমাইয়ের রেসিপি। ঈদে আমরা এই সিমাইটা সবাই বানিয়ে থাকি, কিন্তু অনেকের পারফেক্ট ঝরঝরে হয় না। তাই আজকের এই রেসিপিটি দেখে আপনি সহজেই বানিয়ে ফেলতে পারবেন পারফেক্ট ঝরঝরে জর্দা সিমাই। তো চলুন, আমি 2 প্যাকেট সরু সিমাই নিয়েছি। জর্দা সিমাই রেসিপির জন্য একদম সরু সিমাইটা নিতে হবে। প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে নিচ্ছি, এরকম গুঁড়ো করে ভেঙে নেব না, একটু বড় করেই রাখবো রান্নার পর, তাহলে দেখবেন দলা বেঁধে যাবে না। এখন কড়াইয়ে ঘি নিচ্ছি 3 টেবিল স্পুন। এই সময় ঘিটাই ব্যবহার করতে হবে, ঘিটা একটু বেশি পরিমাণেই দেবেন। ঘি দেওয়ার পর এলাচ, দারুচিনি, 2টি তেজপাতা দিয়েছি। এগুলি দেওয়ার পর দিচ্ছি কাজু, আলমন্ড কুচি। এগুলি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন দিচ্ছি কিশমিশ। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব, বেশি ভাজবো না। বাদাম ও কিশমিশগুলি কালার চেঞ্জ হয়ে আসলে সিমাইগুলি দিয়ে দিতে হবে। সিমাইগুলো দিয়ে দিচ্ছি। সিমাই দেওয়ার পর প্রথমে নাড়তে অসুবিধা হলেও পরে ঠিক হয়ে যাবে। সিমাইটা ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো করে রাখতে হবে, তা না হলে সিমাই দ্রুত পুড়ে যেতে পারে। দেখুন, নাড়তে নাড়তে সিমাইটা অনেক কমে আসছে ও আগের থেকে ছোট হয়ে গেছে। ঘিয়ের সাথে যত ভালো করে ভাজবেন সিমাইটা তত ঝরঝরে হবে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে চিনি দিচ্ছি হাফ কাপ। চিনির পরিমাণ আপনাদের ইচ্ছে মতো দেবেন, যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। হাফ কাপের একটু কম জল দিচ্ছি, বেশি জল দেবো না। চিনি গলে এমনি যে রস বার হবে, আর এই জলে সিমাইটা সিদ্ধ হয়ে যাবে। এখন একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেম লো করেই রাখতে হবে। ঢাকা তুলে দেখাচ্ছি, দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে। আমার সিমাইটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আপনার যদি মনে হয় সিমাইটা সিদ্ধ হতে বাকি আছে, তাহলে সামান্য একটু জল দিতে পারেন। আমি সামান্য একটু লিকুইড দুধ দিলাম। আমার সিমাই রান্না কিন্তু অলরেডি ডান। কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন, দেখুন। শেষে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ঘি শেষে দিলে কি সিমাইটা আরও ঝরঝরে হয়ে যাবে। আর এই সিমাইটা আপনি 1 মাসেরও বেশি সংরক্ষণ করে রাখতে পারেন। ঘি দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে আসলে কাঁটা চামচের সাহায্যে এভাবে করে নেব। যেগুলো দলা বেঁধে আছে এভাবে ছাড়িয়ে নেবেন, দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে সিমাইটা। যতটা পারেন এভাবে করে নিতে হবে, তাহলে দেখবেন একটার সাথে একটা লেগে যাচ্ছে না। দেখুন, প্লেটে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার জর্দা সিমাইটা। যারা কোনোদিনও বানাননি জর্দা সিমাই, তারা এবার ঈদে এইভাবে একবার ট্রাই করুন। আশা করছি ভালো লাগবে, একদম পারফেক্ট হবে। মাশাআল্লাহ, আমার জর্দা সিমাইটা অনেক ঝরঝরে হয়েছে। আমার আজকের সিমাইয়ের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।